ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই করুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা এই
নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر راوٍ مصطفى ما جاءنا رحمة لنا اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله আওয়াজ করেন না আওয়াজ করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সেন্দ্রা ফ্রেন্ডস ইউনিয়ন সংগঠনের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 5 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে শীতের প্রকোপ খুব বেশি যখন জেঁকে বসেনি হালকা হালকা যখন শুরু হয়েছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন এই সেন্দ্রা বাজারে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন
হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি গাজী শরীফ আহমেদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ BM আলাউদ্দিন। আজকে কথা বলেছেন আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যাপক হযরত মৌলানা রফিকুল ইসলাম ফয়েজি। আজকের আলোচক বৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্য যেমন অনুকূল পরিবেশ দরকার, এটা না মঞ্চে আছে না সামনে আছে। আপনি এরকম করলে আমি ওয়াজ করতে পারবো? একেবারে চুপ মেরে সামনের দিকে বসে থাকেন। আপনারা যদি এইভাবে আওয়াজ করেন তাহলে জায়গাটা একটু বড় হয়ে যাবে না? অযথা আওয়াজ করে লাভটা কি? কি লাভ আওয়াজ করে? মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে ঘুরে বসেন, আমার দিকে ফিরে বসেন, এদিকে এদিকে ঘুরে। ওয়াজ হইল হেন, সাইয়ার হইছেন হেন, এদিকে এদিকে একটু ঘুরে বসতে হবে আমার দিকে। আপনারা সবাই ঘুরে বসেন। বন্ধুগণ, আমাকে যেহেতু একটু এনেছেন, একটু সুযোগ করে দিতে হবে। তিন পতন নিস্তব্ধতার মাঝে মাইক ঠিক করো, আর একটু কমাও মাইকটা, যেন প্রতিধ্বনি, ইকোটা বন্ধ করে দাও। আওয়াজটা শুধু মাইক দাও, বেজ দিতে না করছিলাম, ঘুমঘুমি যেন না দেয়, এটা করে দাও। মাইকটা শ্রুতি মধুর করে দাও, যেন স্মুথ ভাবে শুনতে পারে মানুষ। আপনারা যারা মোবাইল হাতে ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। যারা হাতে ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। কথা বুঝেন নাই? আপনি এটা বন্ধ করেন, নামান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা?
অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে। মন প্রাণ উজাড় করে সন্ধ্যার জমিন কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে সবাই মিলে চলে একবার আল্লাহকে ডাক দিয়ে দেয়, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো গলা ছেড়ে দিয়ে সবাই মিলে আবারও জানিয়ে দেয়, লা ইলাহা লা ইলাহা। কতক্ষণ লাগে একটা বালিশ আনতে? 6 ঘন্টা লাগে। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে
আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। বেশি বোঝার জন্য আমরা বলি 1,24,000 মতান্তরে 2,24,000 অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এই নবীদেরকে এক একজনকে আমার আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। আদামু সাফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একজন নবীরে এক একটা জিনিস দিলেন। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। মুসলমান জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে এজাম সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? এই নবী তোমার আমার নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে এই নবীকে যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিধান দিলেন। কোরআনুল কারীম 30 পারা কোরআন। বলো সুবহানাল্লাহ। মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যে নবী দিলেন, এই নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবীজি ১,৫০০ বছর আগে এসেছেন। তিনি এসে দেখলেন, একটু খেয়াল করে শুনতে হবে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ যেখানে আওয়াজ করা দরকার আওয়াজ যেমন করতে জানি, আবার যেখানে চুপ করে থাকা দরকার আমরা চুপ করতেও জানি না আমরা। আবার যেখানে হাঁটার দরকার নাই এখানে হাঁটারও দরকার। ওই যে উনি হাঁটতেছেন, বসাই দেন ওনাকে। আপনি হাঁটতেছেন কেন মাঝে দিয়া? আর আপনি যদি উঠাই লাগবে তাইলে তো দূরে গিয়ে বসছেন কেন? আপনি সাইডে বসবেন না? আপনি জানেন আপনার ঘন ঘন, তাইলে তো চিন্তা করে বসলেই তো হয়। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন। আর
আরো জুড়ে বন্ধুগণ, জায়গা অনুযায়ী লোক অনেক বেশি হয়ে গেছে, রাস্তাও বন্ধ হয়ে গেছে। রাস্তা ক্লিয়ার করতে গিয়ে যারা বাঁশি বাজাচ্ছেন, বাঁশিগুলো দয়া করে বাজাবেন না। আপনার বাঁশির আওয়াজটা মাহফিলের ভিতরে সাংঘাতিক ক্ষতি করে, এটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে। যেহেতু আসছেন বসেন, মাহফিলের সকলের মাহফিলের কিছু নিয়ম কানুন আছে। আমার মাহফিলের নিয়ম হলো যে এখান থেকে উঠোউঠি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন প্রাণ ভরে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে যখন নবী পাঠালেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। তিনি এসে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি তিন দল মানুষের দ্বারা সেই জমানায় নবী বাধার মুখোমুখি হয়েছিলেন। আমি যখন এই কথাগুলো বলবো আপনার সাথে মিলে যাবে। আজকে আপনিও যখন দিন কায়েমের পথে কথা বলেন, আপনিও যখন বাংলার জমিনে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার